সরকারি গেস্ট হাউসে রাহুলকে মধ্যাহ্ন ভোজে বাধা। মধ্যাহ্ন ভোজনের অনুমতি দিল না মালদা প্রশাসন। শুরু হয়েছে কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক চর্চা। 31শে জানুয়ারি বিহার থেকে মালদায় আসবে ন্যায় যাত্রা। দুপুরে কংগ্রেসের যাত্রা পৌঁছবে ভালুকা এলাকায়। আর সেই ভালুকার সেচ দপ্তরের যে গেস্ট হাউস, মধ্যাহ্ন ভোজনের কথা ছিল সেখানে, তবে অনুমতি নাকি নেই। আর খুব স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের এই স্বৈরাচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন প্রত্যেকে। শোভক রয়েছেন আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে কথা বলবো। শোভক, কেন এই দ্বিচারিতা? দেখো, আগামী 31শে তারিখ বিহারের লাভা থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে রাহুল গান্ধীর যাত্রা, এবং সেই যাত্রা সেদিনই দুপুরবেলা এসে পৌঁছাবে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভালুকা সংলগ্ন সেচ দপ্তরের গেস্ট হাউসের কাছে। এবং সেখানেই রয়েছে সেচ দপ্তরের গেস্ট হাউস। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের জন্য যাতে ওই বাংলোটি তাদেরকে দেওয়া হয়, কিন্তু সরাসরি সেই আবেদনপত্র নাকচ করে দেওয়া হয়েছে। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আধিকারিকদের একাংশ এবং শাসক দলের একাংশ রীতিমতো এই যাত্রা ঘিরে আতঙ্কিত হয়ে গেছে, আর সেই কারণেই এইভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই কারণে সমস্ত সরকারি অনুষ্ঠান অর্থাৎ মেলা খেলা যেগুলো রয়েছে তা এই মাসেই করা হচ্ছে, এবং বিভিন্ন আধিকারিকরা আগে থেকেই এই বাংলোগুলো বুক করে দেওয়া হয়েছে। কংগ্রেস আগে থেকে আবেদন করেনি বলেই এই বাংলো দেওয়া যায়নি বলে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক। মণিময়, একেবারে তাৎপর্যপূর্ণ। শোভক, সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব তাদের পরবর্তী ভাবনা চিন্তা তাহলে কি? দেখো, এখন রাহুল গান্ধীকে তারা মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করবে এখনো অব্দি স্পষ্ট হয়নি। তারা গোটা বিষয়টাকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে। এরপরে যেরকম নির্দেশ আসবে সেই রকমই তারা ব্যবস্থা করবে। আগামী 31শে জানুয়ারি কংগ্রেসের এই যাত্রা মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে। মালদার হরিশ্চন্দ্রপুর রতুয়া হয়ে ইংরেজ বাজারে আসবে সেই যাত্রা। শোভক, সঙ্গে থাকো শোভক। কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যদা, স্বাগত সিএনএ আপনাকে। কি বলবেন সরকারি গেস্ট হাউসে রাহুলকে মধ্যাহ্ন ভোজে বাধা? এটা প্রথম থেকেই আমরা দেখছি, যেটা অন্য রাজ্যে বিজেপি সরকার থাকলে যে কাজটা করে, রাজ্যের প্রশাসন আমাদের সাথে কার্যত সেই ব্যবহারটাই করছে। দেখুন, আমরা রাজ্যে বিরোধী দল আমাদের বিরুদ্ধে করছেন, সেটা আমরা মানি। রাহুল গান্ধী রাজ্যের অতিথি, তিনি ন্যায় যাত্রা করছেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে, কেন্দ্রের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, চাকরি রুটি রোজগারের ন্যায় যাত্রার বিরুদ্ধে। যদি এই রাজ্যের সরকারি দলের কিছু বলার থাকে তাহলে বলুক যে ন্যায় যাত্রা পছন্দ না, ন্যায় যাত্রাকে চাই না, ন্যায় যাত্রা করতে হবে না, সেটা সরাসরি বলুক। এইভাবে প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করার মধ্যে কি প্রমাণ করতে চাইছে? তারা এটাই প্রমাণ করতে চাইছে যে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাকে তারা চাইছেন না রাজ্যে। বারবার একটা মানে তাকে থাকতে দেওয়ার জায়গা দিতে হচ্ছে না, তাকে বসতে দেওয়ার জায়গা হচ্ছে না, তাকে খাওয়ার জায়গা দেওয়া হচ্ছে না। এই অসৌজন্য এবং এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত, কিন্তু এটা পরিষ্কার প্রমাণ করছে যে ঘাবড়ে গেছে তৃণমূল এবং বিজেপি। তারা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে এইসব করছে, ভয় পেয়েছে। তাই দেখছেন না, বিরোধী দলনেতার মুখে অশ্রাব্য কথা, আর পশ্চিমবাংলার সরকারি দলের নেতা নেত্রীরা, তার প্রশাসন এই ন্যায় যাত্রাকে আটকানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছেন। লজ্জা। বেশ, অনেক ধন্যবাদ শোভক আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন টেলিফোন লাইনে। শোভক লাহিড়ী জানাচ্ছিলেন বিস্তারিত পরিস্থিতি। শোভক, ধন্যবাদ আপাতত তোমাকে। জেলা কংগ্রেসের সম্পাদক কি বলছেন এক্ষেত্রে শোনাই। ভারতীয় রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম। আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি। এখনও পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। সরকারি গেস্ট হাউস যেগুলো, সেগুলোর জন্য আবেদন করেছিলাম। আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন। সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে মালদা তৃণমূল জেলা সহ সভাপতির কি প্রতিক্রিয়া শোনাই। ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে, তার জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে, এবং এই কারণে সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা
জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও, তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল।